রক্তবীজ 2। এবারে পুজোয় যে 3টে সিনেমা বেরিয়েছে, মানে 4টে সিনেমা বেরিয়েছে, তার মধ্যে অন্যতম রক্তবীজ। আমি 3টে সিনেমা দেখেছি, দেবী চৌধুরানী, রঘু ডাকাত এবং রক্তবীজ 2। আমি ফার্স্টে রাখছি রক্তবীজ 2কে, সেকেন্ডে রঘু ডাকাত, থার্ডে দেবী চৌধুরানী। উইন্ডোজের রক্তবীজ 2 শিবপ্রসাদ নন্দিতা রায়ের পরিচালিত, আবির, অঙ্কুশ, মিমি, কৌশানী অভিনীত, এবং আরও অনেক আছে, কাঞ্চন মল্লিক থেকে শুরু করে আরও অনেকে আছে। তা রক্তবীজ 2 পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিকগুলো একটু আগে বুঝিয়ে পারে। নেগেটিভ দিক বলতে কিছু গান বেকার ঢোকানো হয়েছে, মানে পর মানে একটু 20 মিনিট 25 মিনিট হচ্ছে গান দিয়ে দিল। কিছু গান, সব গান বলবো না, সব গান একদমই বেকার না, বাট দুটো গান একটু বেকার, মানে ওই দুটো ঠিক না দিলেও চলতো আর কি। 2 হচ্ছে সিনেমার ফার্স্ট হাফ একটু মানে বোরিং করেনি, বলবো না যে বোরিং করেছে এমনটা না, বাট ফার্স্ট হাফটা আর একটু স্পিড হলে ভালো হতো, বা ফার্স্ট হাফে যদি আর একটু কিছু ডিটেলিং থাকতো ভালো। সেকেন্ড হাফ খুবই ভালো। আর যেটা হচ্ছে একটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে লাস্টে, আমি কোনো স্পয়লার দিচ্ছি না, কিন্তু লাস্টের দিকে যে ক্যামিওটা আছে, সেই ক্যামিওটাকে প্রেজেন্ট খুব ভালোভাবে করা হয়েছে, কিন্তু মানে হুট করে একটা, মানে সব যে হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে হুট করে, সেটা একটু আনএক্সপেক্টেড ছিলই। হ্যাঁ, কিন্তু ব্লাস্টের মধ্যে একটা জিনিস একটু আর মানে খারাপ লেগেছে। সেই হোক, এবার খারাপ লেগেছে কি সেটা আপনারা সিনেমাটা দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। এবার পজিটিভ দিকের বিষয়টা বলি। প্রথম যে পজিটিভ দিক, অভিনয় এখানে আবির এবং অঙ্কুশ জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে। মানে বিশেষ করে অঙ্কুশ অ্যাজ আ ভিলেন হিসেবে ও এমছি, মানে কিছু বলার নেই, নতুন করে তাকে কিছু বলার নেই। মানে এতদিন থেকে হিরো হিসেবে দেখেছি আমরা, রঘু ডাকাতে অনির্বাণকে দেখলাম ভিলেন হিসেবে আগুন লাগাতে, এইখানে রক্তবৃষ্টি দেখছি অঙ্কুশকে ভিলেন হিসেবে আগুন লাগাতে। মানে তার দুটো শ্যাডো দেখানো হচ্ছে, একটা একটু ভালো শ্যাডো আর একটা খারাপ শ্যাডো, মানে দুটো শ্যাডো সে যেভাবে মিক্সড আপ করে করেছে, মানে অসম্ভব। মানে সে নিঃসন্দেহে তাকে একটা বড় স্টার বলা যেতে পারে, যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। আবির চ্যাটার্জি এমনিই ভালো অভিনয় করে, কিন্তু এইখানে মানে আমার মনে হয় এবারে আবিরকে দিয়ে একটা সিঙ্গেল ফিল্ম, মানে সেটা একদম আবিরের ওপর নির্ভর হবে, এরকম একটা ফিল্ম করা উচিত, অ্যাকশন ফিল্ম। মানে আবিরকে এখানে কোনো অংশে বাংলার দেবজিতের থেকে কম লাগেনি। তার এন্ট্রি বলি, তার প্রেজেন্স বলি, তার কাস্টিউম থেকে শুরু করে তার এক্সপ্রেশন, তার হাতটা, তার চলা, তার স্টাইল, সবগুলো টপ নচ। একজন কমার্শিয়াল সিনেমায় একটা কমার্শিয়াল হিরো যেরকম থাকে, যেমন দেবজিৎ আমরা দেখি বাংলায়, বা প্রসেনজিৎকে দেখেছি, সেরকম। মানে আমি আবিরকে দেখে আমি ভালোবেসে ফেলেছি আবিরকে। মানে এইরকমভাবে তাকে যে প্রেজেন্ট করেছে, এবং মানে তার যখন এন্ট্রিটা, মানে দারুণভাবে তার এন্ট্রিটা করা হয়েছে, এবং এন্ট্রির পিছনে যে বিজিএম সেটাও খুব সুন্দর। ও আরেকটা, এটা বিজিএম বিশেষ করে অঙ্কুশের যখন যখন এন্ট্রি হচ্ছে, বা অঙ্কুশ যখন যখন অ্যাকশান করছে, সেই সময় বিজিএমগুলো খুবই ভালো। টুইস্ট আছে কিছু, টুইস্টগুলো আমার খুব ভালো লেগেছে, টুইস্ট টার্নগুলো। মিমি ঠিক আছে, মিমি যেটুকু স্পেস পেয়েছে পুরোটাই স্পেস ছিল আর কি প্রথম থেকে। তো মিমি তার নিজের জায়গায় ভালো করেছে, ভালো কাজ করেছে নিঃসন্দেহে। কৌশানী যেটুকু স্পেসে ছিল, সেইটুকু স্পেসে কৌশানীও ফাটিয়ে দিয়েছে। এবার আসি ভিক্টর ব্যানার্জি রক্তবীজ ওয়ানে অনেকটা, মানে অনেকটা সিকোয়েন্স ধরে ছিল, সেখানে রক্তবীজ টুয়ে তার সিকোয়েন্সগুলো কম। তো ঠিক আছে, সে যেটুকু সিকোয়েন্স ছিল ইটস ওকে। কিন্তু কনসেপ্টটা, এই ইন্ডিয়া বাংলাদেশ ভাইয়াচারি, এই কনসেপ্টটা খুব ভালো লেগেছে। যেখানে আমরা দেখছি বলিউডে খালি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মারপিট হচ্ছে, মানে একঘেয়ে চলে যাচ্ছে বিষয়টা।
মানে ওয়াইআরএফ পুরো একঘেয়ে করে দিচ্ছিল। তাও ভালো ওয়ার্ড টু কিছুটা চেঞ্জিং করেছিল, কিন্তু রক্তবীজ টু সেখানে একটা অন্যরকম বার্তা দিচ্ছে। বিশেষ করে লাস্টের দিকে যখন ইন্ডিয়া বাংলাদেশের ক্রিকেট ম্যাচ, সেই ম্যাচটা ঘিরে যখন উত্তেজনা, ওখানে যেই গানটা ধনধান্যে পুষ্পে ভরা, খুবই সুন্দর লাগে। এবং ভিক্টর ব্যানার্জি অ্যাজ আ ইন্ডিয়ান প্রেসিডেন্ট হিসেবে যখন সে চট্টগ্রামে গিয়ে মাস্টারদা সূর্য সেনের যে জায়গাগুলো দেখাচ্ছিল আর কি, তো মানে এখানে দারুণ লাগে ওই জায়গাগুলো দেখতে। আর সবচেয়েটা আমার এই সিনেমার সবচেয়ে যেটা ভালো লেগেছে, লাস্ট টোয়েন্টি মিনিটস পুরো কাঁপিয়ে দিয়েছে। আর বিশেষ করে লাস্ট ফেস অফটা, আবির ভার্সেস অঙ্কুশ, A+A, এরকম একটা ব্যাপার, মানে দারুণ ফেস অফ বাংলা সিনেমায়। মানে এরকম ফেস অফ খুব একটা দেখা যায় না, সেখানে এরকম ফেস অফ দারুণ। মানে কোনো একে অপরকে টক্কর দিচ্ছে ফেস অফে। রঘু ডাকাতে আমরা দেখেছি লাস্টের দিকে গিয়ে ওই মানে অনির্বাণ ভট্টাচার্যকে কোথাও গিয়ে একটু ফিকে লাগছিল দেবের সামনে, কিন্তু এখানে কাউকে ফিকে লাগেনি বা কাউকে বিশাল কিছু লাগেনি। লাস্ট ফেস অফে দুজনই সমান একটা, এবং ন্যাচারালভাবে সবটা হয়েছে। তো যাই হোক, আমার সিনেমাটাকে আমি 5/4 দেবো। আমার সিনেমাটা খুবই ভালো লেগেছে, আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, রক্তবীজের মতো নয়, সত্যি রক্তবীজের মতো নয়, কিন্তু কিছু খারাপ নয়। অনেকে অনেক খারাপ রিভিউ দিয়েছে, ওই জন্য আগে বলি, আগে দেখুন তারপর বিশ্বাস করুন। আগে নিজের চোখে দেখুন তারপর সেটা বিশ্বাস করুন। আর একটা আইটেম সং যেখানে নুসরাত জাহান নেচেছে, গানটা সিনেমায় দেখতে ভালোই লাগে, বাকি সব ভালো।